আফসোস আসলো, একটু দয়া আসলো। কত আশা নিয়ে এই লোকটা আমার কাছে আসলো। আসে না? নাই? আপনাদের কাছে আসে না? না আসে না? আমাদের এলাকার মধ্যেও আসে। জ্বর হইলে ইমাম সাহেবের কাছে আসে, মাথা ব্যথা হলে ইমাম সাহেবের কাছে আসে, পেট ব্যথা হইলে ইমাম সাহেবের কাছে আসে। আসার পর কি জানি বলে পানির মধ্যে ফুদে, আর এটা খাইলেই তার পেট ব্যথা চলে যায়। ঠিক কি না? ওই যে অন্ধ ব্যক্তি, তিনি ওই বুজুর্গের কাছে গেলেন। বুজুর্গ, এই বুজুর্গ ব্যক্তির তিনি আর কি হইলেন, দয়া হইলেন। কিরে, অন্ধ ব্যক্তি আমার কাছে আসলেন, তিনি কি করলেন, সূরা ফাতিহা পড়ে তার চোখের মধ্যে একটা ফু দিলেন। পাশে কোরআনে কারিম ছিল, ওই কোরআনে কারিমটা ধরে তার চোখের মধ্যে ছোঁয়া লাগাইয়া দিলেন। ওই কিতাবের মধ্যে আসছে যখন ছোঁয়া লাগাইয়া দিলেন, ছোঁয়া লাগাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি খুলে দিলেন। হ্যাঁ, কোরআনের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ কোরআনে কারিমের সাথে সম্পর্ক দরকার আছে। কোরআনে কারিমের বিকল্প অন্য কোনো পন্থায় সফলতা অর্জন করা যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের মানুষগুলো যদি বৃদ্ধ হয়ে যাও, ওদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কমে না। কমে নাকি? কোরআনের মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সম্মান কমে যায়? কমে না, কমে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হজের একটা ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান এই দুনিয়ার মধ্যে আসে, কোথায় আসে? দুনিয়ার মধ্যে আসে। দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, পরিপূর্ণ বয়স হওয়ার আগ পর্যন্ত এই সন্তান মাতা পিতার জন্য প্লাস পয়েন্ট। মাতা পিতার জন্য কি প্লাস পয়েন্ট? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন এই দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত যত নেক আমল করে, প্রত্যেকটা নেক আমলের পরিপূর্ণ সব তার মাতা পিতার আমল নামায় লিপিবদ্ধ করে। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন, আমার মনে হয় না আপনাদের ভালো লাগতেছে না। মনে হয়, হ্যাঁ, আলোচনা ভালো লাগতেছে না? একটু জোরে সুরে বলা যায় না এগুলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান এই দুনিয়ার মধ্যে আসে, আসার পরবর্তীতে যত নেক আমলগুলো করে, প্রত্যেক নেক আমলের পরিপূর্ণ সব কার আমলনামায় লিপিবদ্ধ করা হয়? মাতা পিতার আমলনামায়। জোরে বলেন, কার আমলনামায়? মাতা পিতার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আর এই অবস্থায় যত গুনার কাজ করে, একটা গুনাহও তার মাতা পিতার আমলনামায়ও লেখে না, আল্লাহ ওই সন্তানের আমলনামার মধ্যেও লেখে না। তাহলে কি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আকাশ থেকে যে দুনিয়ার মধ্যে আপনারে আমাকে পাঠাইলেন বড় জান্নাতি হিসেবে। কি হিসাবে? জান্নাতি হিসেবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখেন না, মানে ওইটা জান্নাতি হিসাবে দুনিয়ার মধ্যে বসবাস। কোন হিসাবে? জান্নাতি হিসাবে দুনিয়ার মধ্যে বসবাস করেন। জান্নাতি হিসাবে বসবাস করার কারণে দেখা যায়, যদি আমাদের অঞ্চলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কোনো জায়গার মধ্যে একটা অপরাধ করে ফেলে, যদি এটা বিচারের সম্মুখে নেওয়া হয়, তাহলে যদি মানুষটা দেখে বয়সটা তো 7 বছর, 6 বছর কিংবা 10 বছর, সে বিচার যার কাছে দেয় সেই তাকে ধমক দেয়। কিরে, ছোট বাচ্চা বুঝে নাকি? ঠিক কিনা? এই ছোট বাচ্চা এটা তো বুঝেই না, এটার আবার বিচার তুমি আমার কাছে দিচ্ছ, বুঝলে কি করতো? আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। বান্দাকে দুনিয়ার মধ্যে বানাই, দুনিয়ার মধ্যে পাঠাই তো বড় জান্নাতি হিসেবে। কি হিসাবে? যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তার নিজের আমল নামার মধ্যে আল্লাহ তার আমল নামার ডায়েরিটা চালু করে দেয়। কি চালু করে? নিজের আমল নামা চালু করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমলনামা চালু করেন অর্থ হইল দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তার বডিগার্ড হিসেবে নিযুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বান্দার জন্য দুইজন বডিগার্ড। কয়জন? আরো জোরে বলেন কয়জন? দুইজন বডিগার্ড। এখন সে গুনার কাজ করলে এটাও ফেরেশতা লেখে, যদি নেক কাজ করে এটাও ফেরেশতা লেখে। কত বছর বয়সে? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন তাহলে ওই সন্তান প্রাপ্ত বয়স্ক কখন হয়? 14 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান প্রাপ্ত বয়স্ক নয়। যখন 14 বছর, 13 বছর, 15 বছর বয়স উপনীত হয়ে যায় তখন ওই সন্তানটা প্রাপ্ত বয়স্কে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। কত বছর বয়স? জোরে বলেন না, কত বছর বয়স? যখন 14 বছর বয়স উপনীত হয় তখন ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করেন। জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা নিযুক্ত করেন। যদি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম পালন করে তাহলে এটাও ওই ফেরেশতা লিপিবদ্ধ করেন, আর যদি এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম না পালন করে তাহলে এটাও এই জমিনের মধ্যে ওই ফেরেশতা লিপিবদ্ধ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন তো বান্দার আমলনামা ঠিক হয়ে গেল, চালু হয়ে গেল। যখন ওই যে প্রাপ্ত বছর, প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত উপনীত হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন বানায়, ওই বান্দাকে এমন বানায়, এমন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী বানায়, এমন সুঠাম দেহের অধিকারী বানাই তো আল্লাহ, এমন সুঠাম দেহের অধিকারী বানায় যে তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, কোনো রোগ এবং কোনো প্রকারের বিপদ তার সামনে থাকে না। ঠিক কিনা বলেন? প্রাপ্ত বয়স্ক থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষ সঠিক থাকে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেন ও যুবকের দল, যখন প্রাপ্ত বয়স থেকে তুমি শুরু করলা 40 বছর বয়স পর্যন্ত তোমাকে টাকরা বানায় রাখলাম। কি বানাইলো? টাকরা। যা ইচ্ছা তুমি তাই করো, যা ইচ্ছা তাই করো। আমি কি করলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেধাটা বড় সুন্দর রাখেন, মেধাটা, ব্রেনটা বড় সুন্দর রাখেন। কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। যখন 40 থেকে 50 বছর বয়স উপনীত হয়ে যায় তখন আল্লাহর নবী বলেন ওই বান্দার সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেন। কি করে দেন? ইমানের উপর বান্দার বয়স যত বেশি হবে বান্দা ততই আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। এর উপর কোরআনের উপর বান্দার বয়স যতই বেশি হবে ওই বান্দা ততই আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। কোরআন শিখার দরকার আছে না নাই? এই দিক তেমনও নাই। কোরআন শিখার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার বয়স যখন 50 থেকে 60 এ উপনীত হয়ে যায়, 50 থেকে, জোরে বলেন কতই উপনীত হয়? 50 থেকে যখন 60 বছরে উপনীত হয়ে যায় তখন আল্লাহর নবী বলেন ওই বান্দাটা বড় আল্লাহ তাআলা ওই বান্দার সব কিছু অর্থাৎ ওই বান্দাকে আল্লাহর প্রতি রুজু করে দেন। ঠিক কিনা বলেন? 60 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ এখন তিনি মনে করতেছেন জীবনে যা করছে এখন আর করা যাবে না। ঠিক কিনা বলেন? আগের জীবনে যা কিছু করেছে এখন আর করা যাবে না। তার মাথার মধ্যে মৃত্যুর একটা ভয় এসে যায়। আসে কি আসে না? মাথার মধ্যে মৃত্যুর একটা ভয় এসে যায়। এসে যাওয়ার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর প্রতি রুজু করে দেন। আগে যাই করছে এখন একটা তাসবির সূরা হাতের মধ্যে নিয়ে মসজিদ আর ঘরের মধ্যে আনাগোনা শুরু করে দেয়। ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বড় আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয় হয় সমস্ত ফেরেশতারা আকাশের তার সাথে মহব্বতের সম্পর্ক গড়তে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন
60 বছরে আমি তাকে আমার দিকে রুজু করি, 70 বছর বয়স উপনীত হইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যত আসমানের মধ্যে আছে সমস্ত ফেরেশতাদেরকে এই অর্ডার করে দেই, ও আমার ফেরেশতারা, বান্দা বড় বেহতর, বান্দা বড় বেহতর, এই বান্দাকে আমি আল্লাহ বৃদ্ধ বানাইছি, 70 বছর বয়স উপনীত করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর বয়স উপনীত করেছি। ও ফেরেশতারা, তোমরা সকলেই তার সাথে মহাব্বতের সম্পর্ক করতে থাকো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমানের উপর বয়স বেশি হইলে দাম কমে না বাড়ে? আরো আসতে বলেন, কমে না বাড়ে? ইমানের উপর বয়স যার যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার তত মূল্য বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো 70 থেকে 80, 70 থেকে 80 বছর বয়সে যখন উপনীত হয়ে যায়, 80 বছর বয়সে যখন উপনীত হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ওই যে জান্নাত থেকে পাঠাইলে পরে যেমন ছাড় দিয়েছিল, অর্থাৎ জন্ম থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যেরকম ছাড় দিয়েছেন, ছাড় 80 বছর বয়সের ওই বৃদ্ধ বাবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে দুনিয়ার মধ্যে চলায়। বয়স বেশি হইল লস না লাভ? তো আসতে বলেন, আরো লস না লাভ? ইমানের উপর বয়স যার যত বেশি হবে আল্লাহর কাছে সে তত প্রিয়, আল্লাহর কাছে সে তত প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 80 বছর বয়স উপনীত হয়ে যায় তখন বান্দা যত নেক কাজগুলো করে প্রত্যেকটা নেক কাজ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। যত গুনাহ করে 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয় যে ওই বৃদ্ধের আমলনামায় একটা গুনাহ লেখা হয় না। বুড়া হইলো লাভ হইতেছে না লস? আমাদের অঞ্চলের মানুষগুলো মনে করে আমি বুড়া হয়ে গেছি মানে ড্যামেজ, আমি অকেজো। না না, তুমি অকেজো হও নাই, তুমি অকেজো হও নাই। যদিও সমাজের মানুষ তোমাকে অকেজো বলে, কিন্তু আল্লাহর কাছে বড় দামি তুমি, ঠিক কিনা? এই জন্য যুবক, তোমরা বুড়া হইবা কি হইবা না? আমরা যে টাকলা মানুষ কইতে বুড়া হইয়া। আমাদের এখানে যারা মুরব্বী বাবারা আছে উনারাও কি আমাদের মতো যুবক ছিল কি ছিল না? সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, এটার তাফসীরের মধ্যে খুব সুন্দর বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি বড় সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়া? বড় অবয়ব দিয়ে অত্যন্ত সুন্দর ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বান্দা যখন ইমানের উপর চলে তখন তার দাম বেড়ে যায়, আর যখন কুফরের উপর চলে তখন সে আসফালাস সাফিলিন। নাউজুবিল্লাহ। যদি কাফের অবস্থায় চলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসফালাস সাফিলিন, কই এটা এমন নিচে নেমে যায় যার পরে আর কোনো নিচা নাই, যার পরে আর কোনো কি নাই, নিচা নাই, যার পরে আর কোনো স্থান নাই, এমন নিচা, অর্থাৎ এমন অপমানিত হয়ে যায় তো জাহান্নামের উপযুক্ত হয়ে এই জগৎ থেকে সে পরপারে পাড়ি দেয়, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বান্দাটার বয়স যখন 80 বছর উপনীত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন, নেক আমলগুলো তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। যখন 90 বছর বয়স উপনীত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার পূর্বের এবং পরের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। 90 বছর বয়সের একজন বৃদ্ধ বাবার দাম আল্লাহর কাছে আছে না নাই? শর্ত কি? ঈমান। শর্ত কি? আরো জোরে বলেন, শর্ত কি? ঈমানের উপর বান্দার বয়স যত বেশি হবে তত বেশি এই জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ততই বেশি মহব্বত করতে থাকে।
ইমান শিখার দরকার আছে না নাই? ইমান কি কোনো মার্কেটের মধ্যে কিনতে পাওয়া যায় নাকি? বুঝে নাই, মার্কেটও আছে। কিছুদিন আগে ওই গরিপুর এক মাহফিলে আমি জিজ্ঞেস করলাম, আপনাদের এলাকার ঘোড়ার ডিম আছে নাকি? মার্কেট নাই ঘোড়ার ডিমের? না হুজুর, কইটা কই পাওয়া যায়? কইটা মুখে আছে কিন্তু দোকানে নাই। মুখে আছে, দোকানের মধ্যে নাই। তাহলে ইমানও কোনো দোকানের মধ্যে পাওয়া যায় না। ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের কঠিন ময়দানে মানুষকে জান্নাত দিবেন তো কোরআন দেখে দেখে, যার ভিতরে কোরআন আছে তাকে জান্নাত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের কঠিন ময়দানে যখন সব কিছুর সমাধান হয়ে যাবে, বান্দাকে যখন জান্নাত দিবে, কে সুন্দর এটা দেখবে না, কি কালো এটাও দেখবে না, কে ধনী এটাও দেখবেন না, কেউ গরিব এটাও দেখবেন না, কে খাটো এটাও দেখবেন না, কে লম্বা এটাও দেখবেন না। জান্নাত বন্টন হবে তো ওই যে কোরআন সিনার মধ্যে আছে না নাই, ওইটা দেখে দেখে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত বন্টন হবে কলিজা দেখে দেখে, কলিজা দেখে দেখে। যেই কলিজার মধ্যে ঈমান আছে, কুরআন আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দাটা জান্নাত পাবে। আর যার কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, কুরআন নাই, ওই বান্দা কোনোদিন জান্নাত পাবে না। জান্নাতের দুই চারটা কথা বলবো। মানুষ এই জগতের মধ্যে যেরকম বাটপারি করে, পরকালেও হাসরের ময়দানে যায়ও বাটপারি করব। শুনবেন, শুনবেন। সূরা কাহাফের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই দুনিয়ার মধ্যে কিছু বাটপার আছে না নাই? ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম বলে ইসলাম থাকবে। এই বাটফারের জায়গা দেশে হওয়ার দরকার আছে। অন্য দেশেও গেছি, বাটফারে রাখছে না, ঘুরাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি আল্লাহর কথা বলতেছি। কার? আমি কার কথা বলতেছি? হেফাজত করবেন তো কে করবেন? ওই টাকলা মুরাদ এই কুকুরের চাইতে আপনার এলাকার কুকুর অনেক ভালো। ঠিক কিনা বলেন? ওই টাকলা মুরাদ এই কুকুরের চাইতে আপনার পালিত কুকুর অনেক ভালো। যখন আপনার বাড়ির মধ্যে কোনো একজন নতুন মানুষ আসে, কুকুর তখন ওই মানুষটাকে অভ্যর্থনা জানায়। ঠিক কিনা বলেন? তার মানে এটা নয়, তার মানে ওঠে নয় ওই বান্দাটাকে কুকুর চিনেন না, এরকম না। আপনি মনে করতেছেন কুকুর ঘেউ ঘেউ করতেছে, তার মানে বান্দাটারে চিনে না, এরকম না। তার মানে হলো কুকুর এই কথা বলে, বান্দারে তুই তো আল্লাহর বড় সুন্দর সৃষ্টি, আর তোর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাত রাখছেন। কি রাখছেন? জান্নাত রাখছেন। আমি তোকে সতর্ক করতেছি, আল্লাহর হুকুম মান। কি মান? কুকুর কি বলেন? ইসলামের উপর চল, ইসলামের উপর চল, আল্লাহর হুকুম মান। আমরা আমাদের অঞ্চলের মধ্যে যদি কোনো মেহমান আসে, তাহলে আমরা কি তাকে অভ্যর্থনা জানাই কি জানাই না? নাকি দৌড়াই দিই? দৌড়াই না, জানাই। কুকুর বড় ওই যে অচেনা মানুষটাকে সতর্ক করে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই আগুনের মধ্যে তুমি জ্বলতে পারবা না, দুনিয়ার আগুনের মধ্যেই জ্বলতে পারো না, তো জাহান্নামের মধ্যে কেমনে জ্বলবা? কুকুর তোমাকে সতর্ক করে আর এই কথা বলে, বান্দারে আল্লাহর হুকুমের উপর তুমি চলতে থাকো। আমরা তো মনে করি ঘেউ ঘেউ করে, আমরা মনে করি কে ঘেউ ঘেউ করে, আসলে ঘেউ ঘেউ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন তো কি দেখে দেখে, কলিজা দেখে দেখে জান্নাত দিবে। কে খাটো খাটো দেখে জান্নাত দিবেন না, কে লম্বা লম্বা দেখে জান্নাত দিবেন না, কে সুন্দর সুন্দর দেখে জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কালো কালো দেখেও জান্নাত দিবেন না, জান্নাত দিবেন তো কলিজা দেখে দেখে। কি দেখে? আরেকটু জোরে বলেন, কি দেখে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
মধ্যে বলেন, সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।